দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চললেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় এখনো কাটেনি সংকট। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক পাচ্ছেন না কাঙ্ক্ষিত তেল। রাজধানীর শাহবাগ থেকে আসাদ গেট একটির পর একটি পাম্প ঘুরেও মিলছে না তেল। কোথাও পাম্প বন্ধ, কোথাও সরবরাহ শেষ। খালি হাতে ফিরছেন অনেকেই। ডিজেল ও অকটেনের সরবরাহ ঘাটতির কারণে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনে বাড়ছে ভোগান্তি। সরকার বলছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে তো এসে দেখছি যে আপনার দীর্ঘ লাইন। তো আমাদের তো আসলে কষ্ট হচ্ছে এখানে। কিছু কিছু পেট্রোল পাম্পে আজকে দেখছি মানে আজকে দিতেছে অনেক দিন পর। হ্যাঁ, কিছু কিছু পেট্রোল পাম্পে, সবটা না। আমি গত 3 দিন ধরে বিভিন্ন পাম্পে গিয়ে তেল পাচ্ছি না। শনি একটা থেকে শুরু করে গতকাল রাত্রে এখানে দেখি যে সেগুনবাগিচার মোড় পর্যন্ত হুন্ডা সিরিয়াল চলে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদিও পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন বলছে গ্রাহকের প্যানিক বাইং এর কারণেই অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে, এর ফলে সংকট বাড়ছে। তবে পাম্পে অবৈধভাবে তেল মজুত করলে লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। কাস্টমারদের ভিতরে বিরাজ করছে এই প্যানিক বাইং এরটাকে থামাইতে হবে যে কোনো অবস্থাতে। যদি প্যানিক বাইং না থামান, আর প্যানিক বাইং এর যে চাহিদা, এই চাহিদা যদি আমি সরকারের কাছে যাই আর সরকার যদি আমাকে এই পরিমাণ তেল দেয়, ভাই সরকার তেল এক সপ্তাহ মধ্যে শেষ হয়ে যাবে, দেশ তেল শূন্য হয়ে যাবে। ওইটা কারোরই কাম্য হওয়া উচিত না। সরকার যেটা বলছে পর্যাপ্ত তেল আছে, শতভাগ সঠিক। কারণ কিন্তু ওটা কোনটা, যেটা মানুষের দৈনন্দিন নিত্য নৈমিত্তিক যৌক্তিক চাহিদা। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি নিত্যপণ্যের বাজারও প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় সংশ্লিষ্টদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।